তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্টুডেন্টস ল্যাব ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব যে আমরা টেন্স শিখতেছিলাম। সো সেই টেন্সের আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা খুব সুন্দর করে দিয়েছিলাম। আর আজকে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমরা দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। আর বিশেষ করে নোটিফিকেশনটা তোমরা অন করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো যখনই আসে তোমরা দেখতে পারো। খুব ইনফরমেটিভ আমার এই ভিডিওগুলো। তো চলো, ভিডিওটাকে বেশি বড় না করে আমি শুরু করে দিই। তো দেখো, প্রথম দিনে আমি কিছু কথা বলি নাই। যদি তোমরা টেন্স শিখতে যাও, তাহলে তোমাদের পার্সন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পার্সন সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা আমার ডেসক্রিপশনে গিয়ে অথবা আমার প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো। তারপর তোমাদের যেটা মনে রাখতে হবে, ভার্ব, ক্রিয়াপদ বা ভার্ব কি, তারপর কর্তা কি, এগুলো জানতে হবে। যে কাজটা করে সে কর্তা, আর যার দ্বারা এবং যে কাজটি হইতেছে, মানে কোনো একটা কাজ বোঝাবে। যেমন আমি ভাত খাই, খাওয়া একটা কাজ। আমি সাইকেল চালাই, চালানোটা একটা কাজ। আমি বিদ্যালয়ে যাই, যাওয়াটা একটা কাজ। এই যে এইরকম শব্দগুলা ভার্ব অথবা ক্রিয়াপদের মতো ব্যবহার হবে। তো চলো শুরু করে দিই। তো সর্বপ্রথম আমরা কি করব? আমরা আগে তো চিনবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট ইনডেফিনিট না পাস্ট কন্টিনিউয়াস। প্রসেস আছে। তো যে প্রথমে লিখতে হবে, তোমাদের এখানে লেখো তোমরা, প্রথম পয়েন্টটা লেখো, চেনার উপায়। কিভাবে আমরা চিনতে পারবো? তো আমি এখানে লিখতেছি, দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে কি কি যুক্ত থাকবে? তেসি, তেসো, তেসে ইত্যাদি যুক্ত থাকে। এবার এটারও কিন্তু রুলস আছে। কোনো একটা জিনিস যদি আমরা করতে চাই, তাহলে একটা ফরম্যাট আছে, একটা রুলস আছে, সেই রুলস হিসেবে করতে হবে। তো এখানে আমি প্রথমে যে তোমাদের আরেকটা দিকেছে রুলসটা আর কি, নিয়ম লিখে দিই, সবাই একটু বেশি বুঝতে পারবে কিভাবে করব। তো কন্টিনিউয়াস টেন্স আমরা সবাই জানি, আই এর পরে এম বসে। এরপরে কি বসে? এম। তারপর কর্তা, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে ইস বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে কি বসে বন্ধুরা? আর বসে। তো আশা করি বোঝাতে পারছি। আই এর পরে সবসময় এম বসবে। আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ইজ, এছাড়া অন্য সব ক্ষেত্রে আর বসবে। এরপরে দেখো, একটা গঠন আছে, স্ট্রাকচার। প্রথমে এস, এস বলতে সাবজেক্ট, এর আগের দিনেই বলেছি। তারপর এম, অবলিক, দেখো এটা কিন্তু যুক্ত হবে না, হয় এটা হবে অথবা এটা হবে অথবা এটা হবে। তিনটেই হবে না কিন্তু একসঙ্গে, তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তারপরে হবে ভার্বের এক নাম্বার ফর্ম, তার সঙ্গে যুক্ত করব আমরা আইএনজি, তারপরে হবে অবজেক্ট। তো আশা করি বোঝাতে পারছি। একটা উদাহরণ দেখিয়ে দিই। সে বাড়ি যাইতেছে, সে বাড়ি যাইতেছে। তাহলে হি বা সি, সিটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হবে? ইজ, সি ইজ। তারপর ভার্ব, এখানে ভার্ব কোনটা? দেখো, সে বাড়ি যায়, কাজ কোনটা? যাও, যাওয়াটা, এই যে এটা হচ্ছে যাওয়া। তাহলে এখানে কি হচ্ছে? ভার্বের এক নাম্বার ফর্ম গো।
যাওয়া মানে গো, তার সঙ্গে কি যোগ করবো আমরা? আইএনজি। গোয়িং কোন একটা দিকে যদি বোঝায় তাহলে টু, কোথায় যাইতেছে? বাড়ি, এটা অবজেক্ট, তাহলে হোম। শি ইজ গোয়িং টু হোম। এরপরে দেখো আরেকটা উদাহরণ করে দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে 2 নম্বর উদাহরণটা যদি করি, আমি বিদ্যালয়ে যাইতেছি। দেখো কিভাবে চিনবো? একটা ক্রিয়াপদ, যাওয়াটা ক্রিয়াপদ, তার সঙ্গে তেসি যুক্ত আছে। ঠিক আছে? এর থেকে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাকে কিভাবে আমি করব দেখে নাও। এর পরে সবসময় কি বসে? অ্যাম, আই অ্যাম। যাওয়া ইংরেজি গো, গো এর সঙ্গে কি হবে যুক্ত? আইএনজি। গোয়িং কোন দিকে বোঝালে টু, কোথায় যাবে? বিদ্যালয়, স্কুল। শেষে ফুল স্টপ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছি। যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি কয়েকটা তোমাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলাকে বাড়িতে করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমি প্রত্যেকেরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার বাড়ির জন্য কয়েকটা দিয়ে দিই। SW হোমওয়ার্ক 1 নাম্বার। তুমি বিদ্যালয়ে যাইতেছো। তুমি বিদ্যালয়ে যাইতেছো। 2 নাম্বার। আমরা বাজারে যাইতেছি। তো এই 2টা থাকলো বন্ধুরা হোম টাস্ক। তোমরা করে নিয়ে আসবা অথবা করে আমাকে কমেন্টে জানাবা। আমি যদি ঠিক হয়েছে তাহলে ঠিক বলে দেবো, আর যদি ভুল হয়েছে তাহলে সঠিক ঠিক করে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আর দেখা হচ্ছে পরে আর একটা ভিডিও নিয়ে।